শ্রীলঙ্কায় নয় ভারতেই খেলতে হবে বাংলাদেশ, এমনই নির্দেশ দিল আইসিসি। এই বিশ্বকাপ বাংলাদেশের কি ভারতে গিয়ে খেলা উচিত? বাংলাদেশে ভেন্যু পরিবর্তন করার সিদ্ধান্ত আইসিসি যদি মেনে নিত তাহলে তাদের লাভ হতো নাকি ক্ষতি হতো? আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ইএসপিএন গণমাধ্যম প্রকাশ করেছে আইসিসি নাকি বাংলাদেশের আবেদন নাকচ করে বাংলাদেশকে ভারতে খেলার অনুরোধ করেছে। তারা জানিয়েছে বিশ্বকাপের আর এক মাস বাকি, এই মুহূর্তে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করা তাদের জন্য অসম্ভব একটা কার্যক্রম। কিন্তু বিসিবিকে আইসিসি এখন পর্যন্ত তেমন কোনো নোটিশ পাঠায়নি। তো সেই হিসাব মতো এই বিষয়টা এখনো ক্লিয়ার না, বাংলাদেশ ভারতে খেলবে কি খেলবে না। আইসিসি বাংলাদেশের আবেদন মেনে নিছে নাকি নিবে না। এখন কথা হলো, যদি আইসিসি বাংলাদেশের আবেদন মেনে না নিয়ে বাংলাদেশকে ভারতে খেলার জন্য নির্দেশ দেয় তাহলে বাংলাদেশ কি খেলবে নাকি খেলবে না। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা যদিও আগে একবার জানিয়ে দিয়েছে আমরা ভারতে গিয়ে খেলবো না, তার মানে বাংলাদেশের এবারের বিশ্বকাপে না খেলার মাধ্যমে ওয়াক ওভার দেওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ওয়াক ওভার দেওয়ার প্রচলন কিন্তু এর আগেও ক্রিকেটে আছে, আমরা অনেকেই জানি না। হয়তো পাড়ার ক্রিকেটে আমরা দেখি যে অনেকে আমরা আগে ওয়াক ওভার দিয়ে দিই, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু এর আগে এরকম ঘটনা ঘটেছে। আমার জানা মতে বিশেষ করে জিম্বাবুয়ের ইংল্যান্ডের একটা বিষয় আছে, যেখানে ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে না গিয়ে ম্যাচটা ওয়াক ওভার দিয়ে দিয়েছে। সেদিক থেকে বাংলাদেশ যদি আত্মসম্মান এবং জেদ বজায় রাখে তাহলে অবশ্যই ওয়াক ওভার দিয়ে দিবে। এদিকে ভারতের অনেক গণমাধ্যম আছে যারা বাংলাদেশকে অনুরোধ করতেছে আইসিসি টুর্নামেন্টে খেলার জন্য, তারাও বাংলাদেশের পক্ষে কথা বলতেছে। সেই দিক বিবেচনা করে বাংলাদেশের কি ভারতে গিয়ে খেলা উচিত কিনা এই বিষয়টা আপনার কমেন্টস বক্সে জানিয়ে রাখেন। কিন্তু খারাপ লাগার বিষয় হচ্ছে ভারতের কিছু নামি দামি প্লেয়াররাও মূর্খের মতো কিছু বার্তা দিয়ে যাচ্ছে। আমি বলতেছি বিশ্বকাপ জয়ী হরভজন সিং এর কথা, তিনি বরাবরই সব বিষয়ে একটু মাথা মোটার মতো কথাবার্তা বলে থাকেন। বাংলাদেশ ইস্যুতে ঠিক একই রকম কথা বলছেন। হরভজন সিং বলছে বাংলাদেশে যদি খেলতে হয় ভারতে এসে খেলতে হবে, তা না হলে আমরা তাদের তেল দিব না। বাংলাদেশের উচিত ক্রিকেটের মধ্যে রাজনীতি না আনা। কিন্তু এই মূর্খ একবারও এটা বলে না তার দেশে কিন্তু ক্রিকেটের মধ্যে রাজনীতি আগে ঢুকেছে। অন্যদিকে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী বলতেছে আইসিসি সবসময় অস্বাভাবিক কার্যক্রম করে, তারা কখনো ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দেয় না, কারণ সবাই জানে আইসিসি কাদের টাকায় চলে, আর এই বিষয়টা খোলাখুলি ভাবে কেউ মুখও খোলে না। তো মঈন আলীর এই বক্তব্যে একটা জিনিস স্পষ্ট, ইংল্যান্ডও কিন্তু ভারত এবং আইসিসির কর্মকাণ্ডের কারণে খুবই অসন্তুষ্ট। এখন আইসিসির যদি বাংলাদেশের আবেদনে লাভ ক্ষতির হিসাবটা আমরা একটু বিবেচনা করি, সেদিক হিসাব করলে এখন আইসিসি যদি বাংলাদেশকে বাধ্য করে ভারতে খেলার জন্য, বাংলাদেশের কিন্তু কোনো দর্শক ওই দেশে ভিসা পাবে না বা খেলা দেখতেও যাবে না। আইসিসি যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করে, সেক্ষেত্রে কি হবে, বাংলাদেশের সব দর্শকগুলা শ্রীলঙ্কায় খেলা দেখতে যাবে বা যেতে পারবে, এবং শ্রীলঙ্কায় যারা আমাদের প্রবাসী আছে তারাও খেলাগুলো দেখতে মাঠে যাবে। সেক্ষেত্রে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছুই হবে না, টিকেটের সেলগুলো বাড়বে। কিন্তু অপরদিকে যদি ইন্ডিয়াতে খেলাগুলো দেওয়া হয় বাংলাদেশ যদি খেলেও বিশ্বকাপ, বাংলাদেশের কোনো দর্শক কিন্তু ওই দেশে যাবে না বা যেতেও পারবে না, এরকমও বিষয় আছে, ভিসা পাবে না। আর ভারতের কর্মকাণ্ডের কারণে যেহেতু অনেক দেশ অসন্তুষ্ট, তাই আইসিসি যদি ভারতের পক্ষে রায় দেয় বাংলাদেশকে খেলার জন্য, সেক্ষেত্রে আইসিসির উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো দেখা যাক আইসিসি কি করে। আইসিসির সিদ্ধান্তের জন্য আমরাও ওয়েট করতেছি। আইসিসি সম্পর্কে আপনাদের মতামতগুলো কেমন সেই জিনিসগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।